একমাত্র বাঙালি, বিশেষ করে এই 10টি ধর্মের মধ্যে থাকা একটা, মানে সমস্ত ধর্মের কাছ থেকে অপমান পেয়ে যে ধর্ম আজকে সবার ওপরে দাঁড়িয়ে রয়েছেন, সেই সনাতন ধর্মের মানুষ আমরা হয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে 2 দিন ধরে কীর্তন গান উচ্চৈস্বরে করে বেড়াচ্ছি বাজারের মধ্যে দিয়ে। এই যে এত বড় অধিকার বাঙালিদের ছিল না, সেই দিক থেকে বিচার করলে চৈতন্যদেবকে বাদ দিয়ে আমার ঘরের ঠাকুর, প্রেমের ঠাকুর, একমাত্র মহাপ্রভুর জায়গায় কাউকে বসানো সম্ভব নয়। এবং সেই চৈতন্যদেবের হৃদয়ের সম্পদ, একেবারে হৃদয়ের সম্পদ, তিনি সেটা বাঙালিদেরকে দান করার জন্যে একমাত্র একটি কৌশল তৈরি করলেন, সেটা হলো কীর্তন রসের অমৃতের ভাণ্ডার। আর সেই ভাণ্ডার থেকে কণা কণা ভাণ্ডার ছিটিয়ে দিয়েছেন আপনাদের মাঝখানে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, 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 জয় নিতাই, জয় নিতাই, হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল, 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 হরিবোল। জয় নিতাই। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বেশ, জয় নিতাই। তা যে কথাটি হচ্ছিল যে একমাত্র চৈতন্য দেব, তিনি আমাদের একেবারে ঘরের ছেলে, ঘরের সন্তান। মা হলো সচিমাতা, আপনাদের মতন সাধারণ ঘরের মানুষ। আর জগন্নাথ মিশ্র তিনি তার পিতা। তার সন্তান হচ্ছে বিশ্বম্ভর, বড় দাদা হচ্ছে বিশ্বরূপ, আর উনি হচ্ছেন তার আদরের ভাই ছিল বিশ্বম্ভর। এবং নিম গাছের তলায় জন্ম নিয়েছিলেন বলেই মা বাবা তাকে প্রথম নামটাই দিয়েছিল নিমাই। আর সোনার মতন তার অঙ্গের শোভা, তার নাম, তার মূলে হয়েছিল গৌরাঙ্গ। আর সারা বিশ্বের মানুষের কাছে চৈতন্য দেব নামে খ্যাত হলেন কবে না, যেদিন তিনি চৈতন্যের পরম জায়গায় দাঁড়ালেন এবং যাকে বিচার করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য পাণ্ডিত্য বিচার করে যিনি নামকরণ করেছিলেন কেশব ভারতী মহারাজ, তিনি তার নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু মূল নাম ছিল বিশ্বম্ভর। তা এই যে চৈতন্য দেব, যাকে আমরা গৌরাঙ্গ বলি, নিমাই বলি, গোরা বলি, তা আজকে সেই চৈতন্য মহাপ্রভু তিনি তার হৃদয় ভাণ্ডার থেকে কীর্তন গানকে মাধ্যম করে ভগবানের কৃপারূপী অমৃতের সুধা সারা বাঙালির কাছে অযাচিতভাবে দান করলেন। তা সেই কীর্তন কণা যদি আমরা পাই তাতে আমাদের কি লাভ হয়? সেখানে সবার প্রথমে যেটা বলতে হয়, মানুষ সবার প্রথমে জন্মগ্রহণ করেই তার দেহের বলটাকে কাজে লাগায়। আর সেই দেহের বলকে কাজে লাগিয়ে বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে, সংসার সামলায়, সন্তান আদি জন্ম হয়, সংসারটাকে সুন্দর করে গোছায়। কিন্তু মায়েরা বলি, মনের ক্ষমতা, দেহের ক্ষমতা, অর্থের ক্ষমতা, জনগণের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা বা পাণ্ডিত্যের ক্ষমতা, যেটাই বলতে পারেন, এগুলো দিয়ে মানুষের কাছে হয়তো নিজের একটা পজিশন তৈরি করা যায়। কিন্তু এই প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করা, পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে 3টে জ্বালা থেকে নিজেকে উদ্ধার পাওয়া কিন্তু এত সহজ কথা নয়। আপনার যদি টাকার গরম থাকে আপনি 10 তলা বাড়ি বানাতেই পারেন, কিন্তু ত্রিতাপ জ্বালাটা যে আপনাকে জ্বলিয়ে ছাই করে দেবে, সেটা যে আপনি টাকার গরম দিয়ে, বাড়ির গরম দিয়ে, দেহের গরম দিয়ে সরিয়ে দেবেন, তা কিন্তু হবে না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ত্রিতাপ জ্বালার মধ্যে আবদ্ধ হয়ে সেইখানে নিজের জীবনকে পুড়িয়ে ছাই করে দিতে হয়। তাহলে সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার একমাত্র পথ, সেই পথটা কি? এইগুলো যদি না জানা যায় কীর্তন শুনে কোনো লাভ হয় না। কারণ একটা মানুষ কীর্তন কেন শুনবে সেটা একটা বড় কথা। কীর্তন কেন শুনবো? কীর্তন গান যদি না শোনে তাতে কি আমার খাবার কম পড়বে? না আমার বাড়ি তৈরি হবে না, গাড়ি তৈরি হবে না, আমার ছেলে মানুষ হবে না, ডাক্তার মাস্টার হবে না? কি দেখুন, একটা কথা বলি, সংসারী মানুষের জীবনের গতি আর সন্ন্যাসী মানুষের জীবনের গতি এক কিন্তু নয়।
একজন সন্ন্যাসী তার জীবন পথ সম্পূর্ণ আলাদা, আর সংসারবদ্ধ মায়াবদ্ধ প্রাণী তার জীবনের গতি সম্পূর্ণ আলাদা। সংসারে বাস করে সে যদি সন্ন্যাসীর পথ আচরণ করেন, তাতে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর সন্ন্যাসীর পথে দাঁড়িয়ে থেকে সংসারের দিকে লক্ষ্য রাখলে সেখানে সে তো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তার প্রমাণ হাজার রয়েছে। তাহলে আমরা যেহেতু এখানে সংসারী, কেউ বলতে পারবে না যে আমি সন্ন্যাসী। আমিও সন্ন্যাসী নই, আমিও সংসারী। মানে আমার কেশমুন্ডন আছে বলে যে আমি সন্ন্যাসী এটা বলা যাবে না। আর কেউ কেউ দেখবেন কীর্তন জগতে কেশমুন্ডন করে পিছনে শিখা থাকে, তার মানে যে আবার তিনি সন্ন্যাসী এটাও বলা যাবে না। সংসারী মানুষ হলো তাকে ব্রহ্মচর্য পালন না করে, গারস্থ জীবনের সম্পূর্ণ মায়া পরিত্যাগ না করে, বৈরাগ্য ধর্মকে পরিপূর্ণভাবে পালন করে সে যতক্ষণে মায়াদড়িকে ছিন্ন করে সম্পূর্ণ গোবিন্দচরণে মন প্রাণ নিমজ্জিত করতে না পারবে, তাকে কোনোদিন সন্ন্যাসী বলা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। এইবার আমি বলে দিই, তাহলে সন্ন্যাসীদের চলাফেরাটা কেমন, এটা আমাদের জানার মূল কথা নয়। এখন যেহেতু আমরা সংসারবদ্ধ প্রাণী, তাহলে আমাদের আগে জানতে হবে সংসারী মানুষ কেমন করে চলতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যত যত কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ বসে আছেন, মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমরা সবাই সংসারকে বেশি ভালোবাসি। মানে আমি যদি একটা গোপালকে বাড়িতে রাখি, আমার বাড়ির একেবারে সব থেকে উপরে একটা ঠাকুর ঘর রাখি, সেখানে যদি আমি গোপালকে রেখে দিই বা নিতাই গৌরকে রেখে দিই বা মা কালীকে রাখি বা দুর্গা রাখি, যাই রাখি না কেন, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি যাকেই আমার আরাধ্য বলে মনে করি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে সংসারে বিচরণ করেন সে কোনোদিন সংসারের থেকে গোবিন্দকে আগে রাখতে পারে না। এটা সংসারী মানুষের মূল লক্ষ্য। তার আরেকটা বড় পয়েন্ট আমি বলে দিই, যখন আপনি বাজারে বাজার করার জন্য ঘোরাফেরা করেন, আপনার পেটে যদি প্রচণ্ড খিদের ডাক এসে যায়, দেখবেন হঠাৎ করে পেটে যদি খিদের একটা যন্ত্রণা তৈরি হয়, আমরা দুম করে মাথায় একটা চিন্তা নিয়ে নিই যে আহারে, আমার কাছে যদি 50টা টাকা থাকতো, এখনই যদি ওই রসগোল্লার দোকানে ঢুকে মিনিমাম 4টে রসগোল্লা কিনে যদি আমি আগে খেতে পারতাম, আমার এই মুহূর্তে দেহটা আমার শান্ত হতো। এটা যদি মনে চিন্তা হয়, তাহলে আপনি জানবেন সারা জীবন ধরে জপের মালায় নাম করলেন, সারা জীবন ধরে তিলক সেবা ধুতি পাঞ্জাবি পরে গোবিন্দের নাম করলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি গোবিন্দকে কিন্তু মন দিয়ে ভালোবাসতে পারলেন না। হরি বল হরি বল। যে ব্যক্তি মন প্রাণ দিয়ে গোবিন্দকে তার হৃদয় সিংহাসনে একবার বসাতে পেরেছেন, সে কিন্তু খিদের জ্বালায় মরে গেলেও তার মাথায় ওই চিন্তা হবে না। সে সদাই ভাবে, আহারে, আমার কাছে যদি 20টা টাকা থাকতো, 10টি টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে একবার গিয়ে 2টি রসগোল্লা কিনে কি সামান্য 50 গ্রাম সন্দেশ কিনে আমি বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দিয়ে যদি তার প্রসাদ পেতাম, না জানি কত আনন্দ হতো। তাহলে এই যে গোবিন্দকে দিলে পরে সেটা প্রসাদ হয়ে যায়, আর প্রসাদ গ্রহণ করার যে পরমানন্দের আবেগ, সেটা যে দিতে পেরেছে আর যে প্রসাদের আবেগকে ধরতে পেরেছে, সে ছাড়া জগতে কেউ এটা বলতে পারে না। হরি বল হরি বল। আর একমাত্র মায়াবদ্ধ প্রাণী গোবিন্দকে তখনই ভালোবাসে যে নিজের আত্মার কথা, নিজের সুখের কথা, নিজের শারীরিক চিন্তার কথা ভুলে গিয়ে সদাই গোবিন্দের চিন্তা করে দুফোঁটা নয়নের জলে নীরবে কাঁদেন, একমাত্র তাকে বলা হয় সন্ন্যাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই যে কীর্তন গানের মধ্যে বসেছি, আমাদের 3টে ঘন্টা কীর্তন শুনতে শুনতে এক মনে চিন্তা করতে হবে যে 3 ঘন্টার জন্য যদি আমরা মায়া ছিন্ন করে গোবিন্দের চরণটা 2 বিন্দু নয়নের ধারায় ধুতে পারি, দেখুন, 1 ফোঁটা নয়নের জলে যদি তার নাম করে কাঁদেন, আপনি কিন্তু এইটুকু পরিষ্কার হয়ে যাবেন, জিভে রয়েছে কৃষ্ণ নাম, অন্তরে রয়েছে নামের আবেগ,
আর চোখে রয়েছে কৃষ্ণ নামের ধারা। এটা যেদিন আপনার হবে সেই ক্ষণের নয়নের জলে আপনার বক্ষ নয়, নিতাই গৌরের চরণ ধৌত হয়ে যাবে। হরি বল। ভেতরে কৃষ্ণের আবেগ আর মনের মধ্যে কৃষ্ণ নাম, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমের ধারা। এটা মানুষের জীবনে যদি থাকে, তাকে হরিবাসরে বসার প্রয়োজন হয় না, তাকে তুলসীমালা ধারণ করার প্রয়োজন হয় না, তাকে তীর্থে গিয়ে বেড়াতে গিয়ে গোবিন্দকে ডাকার প্রয়োজন হয় না। তার হৃদয় মন্দিরে সদা সর্বদাই রাধা কৃষ্ণ তার লীলা দর্শন করিয়ে আনন্দ পেয়ে যান। তাই আজকে সবার আগে যেটি বলতে চাই, সারাক্ষণ ধরে আমরা চৈতন্য লীলা আস্বাদন করব, সেখানে কতটুকু আবেগ দিয়ে তাকে ভেজাতে পারবো সেটাই হচ্ছে ভক্তের প্রমাণ। ত্রিতাপ জ্বালা, কীর্তন জগতে এই কথাটা কিন্তু ব্যাপকভাবে মানুষের কানে ধাক্কা দেয়। ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, কিন্তু এর মানে যথাযোগ্য বিশ্লেষণটা অনেকে জানা নেই। ত্রিতাপ জ্বালাটা কি, বা কোন মানুষ ত্রিতাপ জ্বালায় ডুবছেন আপনি প্রমাণ পাবেন কি করে? শোনেন, ত্রিতাপ জ্বালা থেকে সরে আসাটা একেবারে ছেলে মানুষই কথা নয়। তিনটে জ্বালার মধ্যে প্রত্যেকটা মানুষ কম বেশি কিন্তু ডুবে আছেই আছে। ত্রিতাপ জ্বালা কোথা থেকে আসে? আমি এই যে দেহটা পেলাম, রক্ত মাংস হাড়ের যে একটা পিণ্ড, যেখানে পাঁচটা জিনিসের বাইরে কোনো জিনিস নেই। এই দেহের মধ্যে পাঁচটি জিনিস আছে, পাঁচটা, এর বাইরে কোনো জিনিস নেই, যেটা আপনি চোখ দিয়ে বাইরেও দেখতে পান। পৃথিবী তৈরি হয়েছে যে পাঁচটি মূল উপাদানে, আর আমাদের এই রক্ত মাংস দেহের যে একটা শরীর, এটাও কিন্তু পাঁচটা উপাদানে তৈরি। যেমন মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তার মধ্যে আকাশ হচ্ছে এমন একটি শক্তির সূত্র যে কিনা চারটি উপাদানকে সুন্দরভাবে আবর্ত করে ধরে রেখেছে, যেখানে আমাদের এই প্রাণ শক্তিটা অনায়াসেই কিন্তু পৃথিবীতে বিচরণ করছে, সক্রিয়ভাবে কাজ করে যায়। এইবার মাটি, জল, আগুন, আকাশ, বাতাস আপনি প্রমাণ পাবেন কি করে? মনে করুন আপনার প্রাণটা যখন দেহ থেকে বেরিয়ে যায়, আপনি প্রাণ বেরিয়ে গেলে আমাদের প্রথা অনুসারে আমরা পুড়িয়ে দিই, কিংবা আমরা মানে মাটির ভেতরে যারা কবর দেওয়ার রীতি আছে তারা কবর দেয়। এবার আপনি যদি মাটিতে না পুঁতে দেন, কিংবা আপনি যদি পুড়িয়ে না দেন, কিংবা যদি আপনি জলে ভাসিয়ে না দেন, দেহটাকে যদি আপনি আপনার ঘরের সামনেই রেখে দেন মাটির ওপরে, আপনি প্রথমত দেখতে পাবেন দেহের ভেতরে যে জল রয়েছে, 2/3 জল আমাদের শরীরে থাকে। এই জলটা প্রথম কিন্তু জলের মধ্যে মিশে যাবে। এই পৃথিবীতে থাকা যে জল, আপনার জল, সেই জলের মধ্যে মিশে যাবে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেহের মধ্যে থাকা যে আগুন, যা কিনা সূর্যের কাছ থেকে পৃথিবী ধারণ করে রাখে, সেই আগুন কিন্তু আপনার শরীরও কিন্তু ধারণ করে রেখেছে। কিন্তু যেদিন মরবেন, আপনার দেহের ভেতরে থাকা যে জ্বালা, যে আগুন, সেই আগুনটা কিন্তু প্রকৃতির আগুনের সঙ্গে মিশে যাবে। 3 নম্বরে হচ্ছে বাতাস। আপনার শরীরের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বাতাস, সেই বাতাস প্রকৃতির বাতাসে মিশে যাবে। তারপরে দেহের মধ্যে যেটা মাটি থাকে, সেটা মাটির সঙ্গে হালকা করে মিশে যাবে। আর দেহের মধ্যে যে শূন্যতা, সেইটা আকাশের শূন্যতার সঙ্গে বিলীন হয়ে যাবে। একদিন হঠাৎ এসে দেখবেন আপনার দেহটা নিশ্চিহ্ন। নিতাই গৌতমানন্দে। হরি বল, হরি বল। তাহলে যে দেহকে অদৃশ্য করতে গেলে মানুষকে পুড়াতে হয়, যে দেহ অদৃশ্য করতে গেলে মাটির ভেতরে পুঁতে দিতে হয়, সেই দেহ যদি আপনি এমনিতেই রেখে দেন, প্রকৃতির নিয়মে সেই দেহ বিলীন হয়ে যায়। তার কারণ একমাত্র পঞ্চভূতে দেহ তৈরি, পঞ্চভূতেই বিলীন হয়, সেখানে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। তাই জন্য মায়েরা বলে দিই, এই যে রক্ত মাংস দেহ তৈরি পেয়েছি আমরা, তার মধ্যে যে আমাদের প্রাণ, আমাদের কাছে তাহলে সূক্ষ্ম দেহ আর স্থূল দেহ, এই দুটো দেহকে নিয়ে কিন্তু আমরা এত অহংকার করে বেড়াই। সূক্ষ্ম দেহটা হচ্ছে আমাদের ভেতরে থাকা আত্মা, আর স্থূল দেহটা হচ্ছে আমাদের রক্ত মাংসে গড়া দেহ। আর আমাদেরকে যন্ত্রণা পেতে হয় দুটোতেই। এক হচ্ছে স্থূল দেহের যন্ত্রণা আমাদের পেতে হয় জরাজীর্ণ ব্যাধিতে, আর 2 নম্বর সূক্ষ্ম দেহ আত্মার মধ্যে যন্ত্রণা পেতে হয়, যেটা মানসিক যন্ত্রণার মধ্যে। আপনি রাজা হয়েছেন, জমিদার হয়েছেন,
বাড়ি গাড়ি তৈরি করেছেন, ভালোই রোজগার করেন, শাস্ত্রজ্ঞানে পণ্ডিত, কিন্তু আপনার মনের যন্ত্রণা আর দেহের যন্ত্রণাতে কিন্তু আপনি কোনোদিন সারাতে পারেন নাই। তাহলে এটাও কিন্তু এক ধরনের জ্বালা, যেটাকে বলছে আধি আধ্যাত্মিক জ্বালা। মানে মনে করুন আপনি চারিদিক থেকে নিজেকে শান্তি পাবার চেষ্টা করছেন, কিন্তু মানসিক জ্বালা যে আপনাকে কেন যন্ত্রণা দিচ্ছে আপনি কোনোভাবে তার বিচার করে উঠতে পারলেন না। আপনি হাজার ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, কিন্তু দেহের একটা ব্যাধি সারে তো দুটো ব্যাধি আপনাকে যন্ত্রণা দেয়। দুটো ব্যাধির জন্য ডাক্তারের কাছে গেলে আরও 10টা ব্যাধি আপনার শরীরে এসে ঢুকে যায়। তাহলে এটাকে বলে দেহের যন্ত্রণা। তাহলে মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণা মানুষকে যত বেশি জর্জরিত করে, তার মানে জানতে হবে ত্রিতাপ জ্বালার 3 নম্বর জ্বালাটা তার দেহের সঙ্গে সংস্পর্শ হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আধি দৈবিক জ্বালা। দৈবিক জ্বালা কাকে বলে না, দৈব দুর্বিপাক জনিত মানুষের যে মৃত্যু, এই যেমন খরা, বন্যা, ভূমিকম্প, এগুলোর জন্য মানুষের যখন ধ্বংস হয় সেটাকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক জ্বালা কাকে বলে? ভৌতিক জ্বালা হলো এই পৃথিবীতে আমার মতনই থাকা আরও অনেক প্রাণী রয়েছে। প্রথম কথা, আমার মতো মানুষ আমার বাড়িতে রয়েছে, আমারই মতন মানুষ আমার পাড়া সমাজে রয়েছে, আমার মতো মানুষ গ্রামে রয়েছে, আমারই মতো মানুষ আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। কিন্তু আমি একটা মানুষ হয়ে আর 10টা মানুষের থেকে যখন যন্ত্রণা পাবো, আপনি একটা মানুষ কিন্তু আরও বিশ্বের অনেক মানুষ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কিংবা পশু পাখির জ্বালা যন্ত্রণায় আপনি নিজেকে শেষ করে ফেলছেন, এইগুলোকে বলছে আধি ভৌতিক জ্বালা। মানে এই পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণী জগতের মাঝখান থেকে যখন আপনি নিজেকে ধ্বংস বলে মনে করেন, নিজেকে শেষ করে দেন, এটা তখন আপনাকে বুঝতে হবে আপনি আধি ভৌতিক জ্বালার মধ্যে জড়িত হয়ে পড়েছেন। তাহলে এই 3টে জ্বালা থেকে আপনি নিজেকে দূর করবেন কি করে? একমাত্র উপায় 5টা কর্মের দ্বারা, এবং যেটা চৈতন্য মহাপ্রভুর কীর্তন গানের মধ্যে তার সব কিছুটাই রয়েছে। আপনি যদি জীবনে 5টা কর্ম প্রতিনিয়ত পালন করে যান, তাহলে আপনার জীবনে ত্রিতাপ জ্বালা সংস্পর্শ কোনোদিন আসতে পারে না। সেই 5টি যজ্ঞ কি? সেই 5টি যজ্ঞের একটু বিশ্লেষণ আমি করব, তারপর একটা লীলার মধ্যে চলে যাব। তার আগে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে গানটা, এই নামটা কিন্তু একটু সকলে মিলে গাইব, কারণ মানুষের কাছে এই মন্ত্রের ওপরে কোনো মন্ত্র আছে বলে আমি মনে করি না। এই মন্ত্রটা এমন একটি মন্ত্র, এই নাম যদি সদা সর্বদাই চালিয়ে রেখে যায়, সংসারের বিষয়ের পান করলেও তার প্রাণ কোনোদিন যায় না। আজকে শিব ঠাকুরকে দেখেই তার প্রমাণ। শিব ঠাকুর গলা ভর্তি করে বিষ পান করেছিলেন, কিন্তু বিষের জ্বালার প্রভাব শিবের ওপরে পড়েনি। কেন না, তিনি বিষ পান করার আগে অমৃত পান করে নিয়েছিলেন। যে ব্যক্তি অমৃত পান করে থাকেন, তাকে বিষের সমুদ্রে ডুবিয়ে দিলেও তার বিষের প্রভাব দেহের মধ্যে পড়বে না। আর এখানে বিষ আর অমৃত বলতে কি? সংসার সমুদ্রে থাকা, এই মায়ার সংসারের মধ্যে থাকা,
একমাত্র এই নামরূপী অমৃত যদি কেউ আস্বাদনটা করে রাখতে পারেন, আর এই সংসারের মধ্যে কালকূট বিষ পান মানুষের মধ্যে যদি বারবার ছোঁয়া লাগে, তাতে করে জীবন কোনোদিন ব্যতিব্যস্ত হয় না। তাই আপনি সংসার করুন, কিন্তু তার মাঝখানে একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে বলুন হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই মিলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলি হরি। হরে রাম 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 হরে হরে, হরি বল। জয় নিতাই। বাবা, 5টি যজ্ঞের পরিপূর্ণ ফল কিন্তু কীর্তন গানে চৈতন্যদেব দিয়েছেন। এই জন্যেই চৈতন্য মহাপ্রভুকে উদার ভগবান বলেছেন, যেটা কাউকে কিন্তু কোনো মুনি ঋষিগণ বলেননি। সত্যযুগে নারায়ণ তিনি ভগবান, কিন্তু উদার বলা যাবে না। ত্রেতা যুগে রামচন্দ্র তিনি ভগবান, কিন্তু উদার শব্দটা বলা যাবে না। আর ভগবান কৃষ্ণ তিনি তো মানে সবাই তো কৃষ্ণকে ভগবান বলেন 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 বলেন, কিন্তু উদার কৃষ্ণ এটা বলা যাবে না। মানে যারা মুনি ঋষিগণ, যারা দার্শনিকগণ, যারা সাধকগণ, যারা পদকর্তাগণ, তারা কিন্তু তাদের সাধনা দিয়ে, দিব্য নয়ন দিয়ে বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু 4টি ভগবানকে এক আসনে বসিয়ে বিচার করে বলেছেন যে ভগবান অনেকেই হতে পারে, কিন্তু উদার ভগবান যদি কাউকে বলা যায়, সে আমার ঘরের ছেলে, একমাত্র নিমাই, যিনি চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। তোমাকে হারাধে বলে কাঁদতে হবে না, তোমাকে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না, তুমি শুধু হা গৌর বলে কেঁদে যাও। ব্রজের রাধা কৃষ্ণ তোমার হৃদয় মন্দিরে এসে লীলা দর্শন করিয়ে দেবেন। ও মায়েরা, একমাত্র উদার ভগবান হচ্ছেন চৈতন্যদেব। কেন না, চৈতন্যদেবকে উদার বলার একটাই মাত্র কারণ, আছে অনেক কারণ, কিন্তু একটাই উদাহরণ দেওয়া যেতে পারে এই মুহূর্তে। যেমন মায়েদেরকে বলি, আপনার বাড়িতে যদি আপনি একটা চাকর কিংবা চাকরানি রেখে মাসের পর মাস খাটিয়ে তাকে 30টা দিন কাজের পরে যদি আপনি 20,000 টাকা বেতন দেন, এবার আপনি যেন মনে মনে এইটুকু ভাববেন না যে আপনি কাজের মেয়েকে 20,000 টাকা দিলেন মানে তাকে আপনি দয়া করলেন। এটা কিন্তু মনে ভাবা যাবে না। কারণ আপনাকে টাকা দেবার সময় একটা চিন্তা করা উচিত যে সে 30টা দিন আপনাকে কাজ দিয়েছে, আপনার সেবা করেছে, সংসারের প্রত্যেকটা কাজ তার দায়িত্ব সহকারে পালন করেছে, তাই তাকে আপনি পারিশ্রমিক হিসেবে 20,000 টাকা দিলেন। কিন্তু এটা আপনার দয়া নয়।
কিংবা মনে করুন আপনার বাড়িতে একজন ভিখারি এসে আছাড় কাছাড়কে কিছু টাকা পয়সা চাইছে, আপনি মনে করলে 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, কি যদি একটু বেশি ভালো মনের মানুষ হয় 5,000 টাকা দিতে পারে। কিন্তু মনে করুন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতেই পারে। মনে যদি তার একটু ব্যথা থাকে, মানে দয়াশীল হয়, সে দিতে পারে। কিন্তু বলুন মায়েরা, এমন কি কোনো বড় মনের মানুষকে পাবেন যিনি দরজার সামনে ভিখারি এসে মাথা ঠুকে কাঁদলে পরে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে আলমারিটা খুলে আশীর্বাদের দিনে শ্বশুর বাড়ি থেকে যে 10 ভরি সোনার চেনটা পেয়েছিল সেইটাকে আলমারি থেকে খুলে নিয়ে এসে ভিখারির গলায় ঝুলিয়ে দেবে? এটা কেউ পারবে কি? এটা কিন্তু পারবে না, সে যত বড় মনের মানুষ হোক না কেন। এইবার বলি, যদি এই কোটি কোটি লক্ষ লক্ষ ব্যক্তির মাঝখানে কেউ এরকম হয় যে আলমারি থেকে 10 ভরি সোনার চেনটা নিয়ে ভিখারির চোখের জল মোছানোর জন্য তাকে দান করে দিলেন, তাহলে কিন্তু তাকে বলা যাবে উদার। ঠিক তেমনি ভাবে একটা কথা বলি, আপনি যদি রাত দিন কৃষ্ণ নামে পাগল হয়ে কাঁদেন, তাতে করে যদি আপনি কোনোদিন স্বপ্নের ঘরে ভগবানকে দেখতে পান, তাতে কিন্তু ভগবান আপনাকে দয়া করেনি। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার 24 ঘন্টার মধ্যে তিনি নাম চালিয়ে যান, তাই জন্য ভগবান তার সঙ্গে দেখা করার জন্য সময় বার করে নিয়ে যায়। তাতে করে কিন্তু ভগবানের সেটা উদারতা নয়। কিন্তু মায়েদের একটু বিচার করে দেখুন, হরিদাস 3 লক্ষ বার নাম করেছে, তাকে ভগবান দেখা দিয়েছেন। কিন্তু জগাই মাধাই ভগবানের জন্য কি করেছেন, ঈশ্বরের জন্য কি করেছেন, মানুষের সেবার জন্য তিনি কি করেছেন? জগাই মাধাইয়ের চরিত্র সম্পর্কে সামান্য একটি কথা বললে মানুষের বুকে ব্যথা লাগবে। জগাই আর মাধাই 2 ভাই যখন একসঙ্গে বসে মদ্যপান করতেন, তারা 80 হাঁড়ি করে প্রত্যেকটা দিন মদ খেতেন এবং গোমাংস রান্না করে মদের সঙ্গে তারা খেতেন। এটা তো প্রথম কথা বললাম। আর একটা কথা বলে দিই, এই জগাই মাধাই গোমাংস রান্না করে 80 হাঁড়ি করে মদ খেয়ে যখন মদের নেশাটা যখন তুঙ্গে উঠে যায়, তাদের কাজটা আমি বলে দিই। মদ্যপান করে মধ্যরাত্রিতে 2 ভাই যখন নবদ্বীপের পথে পথে ঘুরতে বেড়ায়, নবদ্বীপের রাস্তার ধারে যাদের কাঁচা বাড়ি, খড়ের তৈরি বাঁশের তৈরি জানালা, খড়ের চাল, তালপাতা দিয়ে ঘেরা দেওয়াল, এই রকম যদি কোনো মানুষকে বাড়ি দেখতে পায়, জগাই মাদাই মধ্যরাত্রিতে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়। এবং ওই বাঁশের জানালা খড়ের চালে আগুন দেবার পরে ভেতর থেকে মানুষগুলো যখন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে, তখন বাইরে থেকে জগাই মাদাইয়ের হাসি ধরানো যায় না। তাহলে এইবার বলুন, এহেন জগাই মাধাই যে কিনা নবদ্বীপের মানুষকে জ্বালিয়েছেন, গোমাংস রান্না করে খেয়েছেন, 80 হাঁড়ি করে মদ্যপান করেন, তাহলে এই জগাই মাধাইকে কেউ যদি নাম দিতে যায়, তাকে আপনি কি বলবেন? শুনুন, 80 হাঁড়ি করে মদ যারা খায়, তাদের জিভ থেকে মদের স্বাদকে মুছিয়ে দিয়েছিলেন। 80 হাঁড়ি করে মদ যে হাত ধরে তারা মুখে তোলে, হাতে মদের বোতল ধরানো ছাড়িয়ে দিয়েছিলেন। যে হাতে দেশলাই দিয়ে, যে হাতে আগুন দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দেয়, সেই হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিলেন। গলায় তুলসী মালা, দাদু সঙ্গে তিলক সেবা করে বৈষ্ণব সাজিয়ে দিয়েছিলেন। কে? একমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যে জগাই মাধাই জীবনে কোনো দিন ভগবানের জন্য এতটুকু ভালো কোনো কাজ করলো না, সেই জগাই মাধাইকে প্রেম দিতে গেলেন আমার মহাপ্রভু, আমার নিত্যানন্দ। তাহলে বলুন, আজকে সেই নিত্যানন্দ, সেই মহাপ্রভুকে বাদ দেখে আপনি কাকে ভগবান বলবেন? তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র নিতাই আর গৌরের চরণে অঞ্জলি দিতে পারেন এমন ভক্তকে জীবনে কোনো দিন আর কোনো দেবতাকে, কোনো ভগবানকে অঞ্জলি দেওয়ার প্রয়োজন হয় না। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন একটুখানি নিতাই চরণ, গৌর চরণের অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে গৌর হরিকে প্রীতিধ্বনি করার জন্য সবাই মিলে সবার প্রথমে যেটি গাইব
শুরুতেই যেটা আমরা সবাই করণীয় সেটা আমরা করে তারপরে শুরু করব কীর্তন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলবেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরি 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 গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ রঙ্গ মহগ রঙ্গ মহগ রঙ্গে নাম রে। ভজ রঙ্গ লহগ রঙ্গ কহগ রঙ্গে নাম রে। ভজ লহগ রঙ্গ কহগ রঙ্গে নাম রে। তাই গৌর হরি বল গৌর হরি বল। সেই জন্যেই আজকে শুধুমাত্র মহাপ্রভুর চরণের সেবা দাসী হওয়ার উদ্দেশ্যে সবাই মিলে গতকাল কীর্তন হয়েছে, খুব মন প্রাণ দিয়ে আস্বাদন করলেন। আর আজকেও 3 কীর্তনিয়া দিয়ে কীর্তন হবে, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন।